ওকে, বেশ। আজকে যেটা হচ্ছে আমরা রিজনিং স্টার্ট করব, ঠিক আছে? আমাদের নাম্বার সিস্টেম শেষ হয়ে গেছে। নাম্বার সিস্টেম প্রচুর প্র্যাকটিস করো, কারণ নাম্বার সিস্টেম থেকে অনেক রকমের কোশ্চেন আসে। তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে আরো শর্টে করা যাবে অনেক অঙ্ক। ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করো। তো আজকে রিজনিং এর আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে অ্যালফাবেট টেস্ট। ওকে, এই অ্যালফাবেট টেস্ট থেকে তোমরা একটা বা দুটো কোশ্চেন, দু তিনটে কোশ্চেন পেয়ে যাবে। মানে এত চ্যাপ্টার আছে, এত চ্যাপ্টারের মধ্যে থেকে তো কিছু তো কোশ্চেন, সব চ্যাপ্টার থেকেই দেখবে একটা দুটো করে কোশ্চেন পাচ্ছ। ঠিক আছে, তো ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যালফাবেট টেস্ট, আর তার থেকে বড় কথা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। ওকে, তো আমরা স্টার্ট করছি। কতজন এসছে? 20 জন এসছে। ঠিক আছে, চলো, এরকমই থাকবে। চলো, বেশ, আমি অ্যালফাবেট গুলো লিখে নিয়েছি। প্রথমে এবিসিডি থেকে আপ টু জেড পর্যন্ত। তোমাদের যেটা করতে হবে, তোমাদের প্রথমে দুটো কাজ থাকবে। কি কি কাজ? এই যে এ থেকে জেড পর্যন্ত যেটা বলছি না, এটাকে অপোজিট থেকে বলাটাও প্র্যাকটিস করবে। অনেকে হয়তো জানো, ঠিক আছে, অনেকে ছোট থেকেই শিখে এসছো। কারণ আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম, আমাদের সময় যেমন আমার বাবা যেমন আমাকে শেখাতো যে এ থেকে জেড পর্যন্ত যে বললি, এবার জেড থেকে এ পর্যন্ত বলার চেষ্টা কর। এরকম করে ছোটবেলায় শেখাতো আমাদেরকে। যাই হোক, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, তোমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করবে যে কোন একটা নাম্বার বলে দেবে যে 17 পজিশনে কোন লেটার আছে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। তোমাকে জিজ্ঞেস করবে 17 পজিশনে অ্যালফাবেটের, ইংলিশ অ্যালফাবেটের কোন অ্যালফাবেটটা আছে। ঠিক আছে, তো তুমি কি করবে? তুমি যদি মুখস্থ না থাকে যে কোন পজিশনে কোন অ্যালফাবেট আছে, তোমার যদি জানা না থাকে, তোমাকে অবভিয়াসলি এবিসিডি করে লিখতে হবে। তারপর তোমাকে পজিশন গুলো লিখতে হবে। তো আমি প্রথমে বেসিকটা করছি। ঠিক আছে, কিভাবে আমি প্রত্যেকটা জিনিস পরপর পাবো। বেশ, এটা হচ্ছে কি, ফার্স্ট পজিশন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। ওকে, আমি যখন এমএসসি তে পড়ি, এমএসসি ফাইনাল ইয়ার, মানে ফাইনাল সেমিস্টার, তখন আমি একবার গেট এক্সাম দিয়েছিলাম। সেই গেট এক্সামে এই রিলেটেড একটা কোশ্চেন এসেছিল। তখন আমি ট্রিক জানতাম না কিভাবে কি বের করতে হয়। তখন এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করেছিলাম, এইভাবে এবিসিডি পর্যন্ত লিখেছিলাম, প্রত্যেক লেটারের রেসপেক্টে তার পজিশন লিখেছিলাম, তারপর আমি সলভ করেছিলাম। কিন্তু তোমরা সেভাবে করবে না, এরকম করতে গেলে প্রচুর টাইম চলে যাবে, টাইম বাঁচাতে হবে। ঠিক আছে, বেশ। এই হচ্ছে আমার লেটার, আর এটা হচ্ছে আমার প্রত্যেক লেটারের করেসপন্ডিং তার পজিশন। তোমাকে যদি জিজ্ঞেস করে 17th লেটার কি আছে, তোমার অ্যান্সার কি হবে? কি। 14th লেটার কি আছে? এন। ঠিক আছে, আর এই যে পজিশন গুলো বলছি, এই পজিশন গুলো দেখো সবই আমি লিখেছি কি, লেফট টু রাইট। হ্যাঁ কিনা বলবো? লেফট টু রাইট, ঠিক। লেফট টু রাইট যখন করছি তখন আমার পজিশন হচ্ছে এটা। এবার তুমি যখন রাইট টু লেফট করবে তখন কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা? যেটা তোমার লেফট টু রাইট এর ক্ষেত্রে 26 পজিশন, সেটা রাইট টু লেফট এর ক্ষেত্রে কিন্তু ফার্স্ট পজিশন। ঠিক। এবার এই জিনিসগুলো, পজিশন গুলো তোমার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, মুখস্থ করবেও না। কিছু ট্রিক আছে, সেই ট্রিক গুলো জেনে রাখবে, তাহলে তুমি ইজিলি এনি টাইম, তোমাকে যখনই আমি জিজ্ঞেস করবো, তুমি মানে সেকেন্ডের মধ্যে আমাকে বলতে পারবে এই পজিশনে এই লেটারটা আছে। ক্লিয়ার? চলো, তো এটা তুমি কিভাবে করবে, অ্যান্সার করবে কিভাবে? ভালো করে একটা জিনিস নোটিস করো। দেখো তো, এটা হচ্ছে 5 পজিশনে। 5 পজিশনে কি আছে? ই, তাই না? 10 পজিশনে কি আছে? জে। 15 পজিশনে কে আছে? ও। 20 পজিশনে কে আছে? টি। আর 25 পজিশনে কে আছে? ওয়াই। এই যে ট্রিকটা এখন বলছি, এটা ভীষণ পুরোনো একটা ট্রিক, এবং এটা প্রত্যেকেই হয়তো এই ট্রিকটা ইউজ করে। তার মানে তুমি এই শুধুমাত্র এই লেটার গুলো মনে রাখবে। কি কি লেটার গুলো? কি কি পেলাম? ই, জে, ও, টি, আর ওয়াই। বোঝা গেল? ই, জে, ও, টি, আর ওয়াই। এটা কি বোঝাচ্ছে? এটা পজিশন বোঝাচ্ছে। এটা হচ্ছে 5, 10, 15, 20 আর 25। তো তুমি যদি এই পজিশন গুলো, মানে এই 5 পজিশনে কে আছে, তুমি যদি সেটা মনে রাখতে পারো,
তাহলে কিন্তু 4 পজিশনে কে আছে বা 6 পজিশনে কে আছে, 7 পজিশনে কে আছে, সেটা কিন্তু ইজিলি বলতে পারবে, তাই না? এর আগে পরে কে আছে তোমার সেটা জানা হয়ে যাবে। 15 যদি তোমার পজিশনটা জানা থাকে ও, তাহলে ও এর আগে পরে কি আছে তোমার সেটা জানা হয়ে যাবে। ঠিক। তো এটা একটা ট্রিক। এবার এখান থেকে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে L18 কত হচ্ছে বলো। L18, L18 মানে কি? L18 মানে হচ্ছে লেফট সাইড থেকে 18 পজিশনে কোন লেটার আছে। লেফট সাইড থেকে 18 পজিশন। আমি আমি কিন্তু এটার উপরটা দেখবে না, ঠিক আছে? উপরে যেটা এবিসিডি লিখে রেখেছে ওটা দেখবে না। এখান থেকে আমি অ্যান্সার করার চেষ্টা করব। লেফট পজিশন থেকে 18 বলেছে, তাই না? তো আমাকে দেখতে হবে 20 তে কি আছে, টি। তাহলে টি এর জাস্ট দুটো আগে। ঠিক, তার মানে কত হচ্ছে আর। PQRST, আর হচ্ছে অ্যান্সার। তোমাকে যদি জিজ্ঞেস করে L16 কত হচ্ছে, তুমি জানো 15 পজিশনে কে আছে, ও। ও এর জাস্ট একটা ডিজিট পরে, ও এর একটা ডিজিট পরে কে আছে, সেটা হচ্ছে 15। তোমাকে যদি জিজ্ঞেস করে যে L23 কত হচ্ছে, L23 তুমি জানো 25 পজিশনে কে আছে, ওয়াই আছে। তার দুটো আগে WXY, তার ডাব্লিউ হবে। ঠিক কিনা? এইভাবে কিন্তু তোমরা পজিশন গুলো বের করতে পারবে। ওকে। তো তোমাকে কি মনে রাখতে হবে, জাস্ট এই 5টা লেটার মনে রাখতে হবে। EJOTY। ওকে। EJOTY। আরেকবার বলে দেবেন? ওকে। কোন জায়গা থেকে বলবো বলো? তা তুমি এখনই জয়েন করলো? আমি জাস্ট জয়েন করলাম। Okay, দেখো, প্রথম কথা হচ্ছে আমাকে এই লেটার গুলোর পজিশনটা জানতে হবে, পজিশন গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে। এবার প্রত্যেকটা 26টা লেটার আছে, 26টা লেটারের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পজিশন মুখস্থ করা কিন্তু সম্ভব না। মুখস্থ করবেও না, কেন মুখস্থ করবো? অত অত মুখস্থ আমি কেন করবো? তার জন্য আমি কি বলছি, তুমি 5 এর মাল্টিপল যে পজিশন গুলো আছে, দেখো 5 এর মাল্টিপলে কে কে আছে, ই আছে, জে আছে, ও আছে, টি আছে, আর ওয়াই আছে। তো এই ট্রিকটা তুমি মনে রাখবে, EJOTY। EJOTY। এবার তোমাকে যদি 16 পজিশনের নাম্বার জিজ্ঞেস করে, তুমি চোখ বন্ধ করে বলবে 15 পজিশনে কে আছে, EJO। ও হচ্ছে 15 পজিশন। ও এর পরে কে আছে, পি। এটা হলো তোমার 16 পজিশন। তোমাকে যদি জিজ্ঞেস করে 22 পজিশনে কে আছে, তোমাকে দেখতে হবে 20 পজিশনে কে আছে, টি আছে। টি এর পরে দুটো, TU। ভি হচ্ছে তোমার অ্যান্সার। এভাবে করবে। এবার এই যে জিনিসটা বললাম সবটাই কিন্তু লেফট টু রাইট, রাইট টু লেফট কিন্তু নয়। এবার তোমাকে যদি রাইট টু লেফট ক্যালকুলেট করতে বলো, ধরো তোমাকে বললো যে তুমি ক্যালকুলেট করো R13, রাইট টু লেফট ক্যালকুলেট করতে বলো, তখন কি করবে? যদি তোমাকে R13 ক্যালকুলেট করতে বলে, এবার রাইট টু লেফট এর জন্য তো আমরা কোনো নাম্বারিং করিনি বা নাম্বারিং কোনো ট্রিকও শিখিনি। তার জন্য নিয়ম হচ্ছে রাইট টু লেফট এর জন্য তুমি এটাকে জাস্ট 27 - 13 করে দেবে। 27 - 13 কেন? 27 - 13 কেন? তো বলতে পারবে 27 - 13 কেন? দেখো ভালো করে বুঝো। যদি তোমাকে বলি যে লেফট টু রাইট 26 পজিশনে কে আছে, তোমার অ্যান্সার কি হবে, জেড। এবার তোমাকে যদি জিজ্ঞেস করি লেফট রাইট টু লেফট ফার্স্ট পজিশনে কি আছে, ফার্স্ট পজিশন মানে কি, যেটা 26 এ, সরি যেটা হচ্ছে লেফটে 26 পজিশন। ঠিক। রাইটের যে ফার্স্ট পজিশন সে হচ্ছে লেফটে 26 পজিশন। তো তুমি ফার্স্ট পজিশনটা পাবে কিভাবে, বা এন এর পজিশনটা পাবে কিভাবে, N+1 এর সাথে জাস্ট সে এন কে মাইনাস করে দেবে। সেটা দেখো আমি করেছি। টোটাল আমার 26টা লেটার আছে, আমার এই পজিশনটা দরকার, তাই না? আমি কি করছি, 27 - 26। তো 27 থেকে লেফটের পজিশনটাকে মাইনাস করে দেবো। বুঝতে পারলে? 27 থেকে ওই পজিশনটাকে মাইনাস করতে হয়। 27 - 13 করে দিলে, 27 - 13 করে তোমার কত আসছে, সেটা হচ্ছে তোমার 40। ওকে, 40। তুমি কিন্তু এই উপরেরটা দেখবে না, কিন্তু এবিসিডি যেটা লিখেছো ওটা দেখবে না, ওটা দেখে কখনোই অ্যান্সার করবে না। ট্রিকটা শেখার চেষ্টা করো। এবার 14 বলেছে, তুমি 15 পজিশনে কে আছে জানো, কে আছে, ও। EJOTY। তো 15 পজিশনে আছে ও। ও এর আগের নাম্বার কি, এন। তোমার অ্যান্সার কত হবে, এন। বোঝা গেল? তারপর ধরো তোমাকে বলা বলা হলো R18। R18 তার মানে রাইট সাইড থেকে 18 স্যার, পজিশন। রাইটের 13 আর লেফটের 14।
মানে সেম, হ্যাঁ ওটাই দোয়াল রাইট। করছে। হ্যাঁ হ্যাঁ, রাইট এর 13 আর লেফট এর 40। বোঝা গেল? তো 18 বলেছে, তোমার কি করতে হবে? 27 - 18 করবে। ঠিক আছে, তারপর কত আসছে? 9। বা তোমাকে দেখতে হবে যে লেফট সাইড থেকে 9 কি আছে। লেফট সাইড থেকে 9 হচ্ছে তোমার আই। ওকে, ধরো তোমাকে বললাম যে আর 22 আর 22 মানে কত হচ্ছে? 27 থেকে তুমি 22 মাইনাস করে দাও, তাহলে হচ্ছে 5। 5 মানে কত হচ্ছে? বোঝা গেল? পারবে? ঠিক আছে তো? কিন্তু ঠিক আছে, এই এই যে টেকনিকটা আমি তোমাদেরকে শেখালাম, এই টেকনিকটা তুমি সমস্ত টেক্সট বুকে পেয়ে যাবে, সমস্ত টেক্সট বুকে এটা পাবে, কারণ এই টেকনিকটা অনেক পুরনো টেকনিক। আমি তোমাদের অন্য কিছু শেখাবো, এবং যেটা শেখাবো শেখার সময় মনে হবে খুব বোরিং। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, শেখার সময় মনে হবে বোরিং, কিন্তু একবার যদি শিখে যাও না, মানে যে কোনো কোশ্চেন ইজিলি তোমরা অ্যান্সার করবে, তোমাদেরকে ভাবতেও হবে না। কিরকম? দেখো, এই যে আমি বড় বড় করে কিছু লেটার লিখে রেখেছি, এই লেটার গুলোই তোমাকে বলে দেবে তোমার অ্যান্সার কি হবে, পজিশন কি হবে। কিভাবে? প্রত্যেকে মন দিয়ে শেখার চেষ্টা করো। ওকে, শেখার উপরে জোর দাও। আচ্ছা, এখানে দেখো তো, এই যে নাম্বারটা জি যেটা লিখেছি, এটা এটা কি? এটা একটা 7 না? 7 এর মতো লাগছে না? তো জি হচ্ছে 7 পজিশন। বোঝা গেল? চেক করবে? চেক করে নাও, জি কোথায় আছে, এই যে 7 পজিশন। ঠিক আছে, তারপর একটা এসো। আচ্ছা, এই যে এইচ আছে, এইচটাকে আমি এরকম ভাবে যদি কানেক্ট করে দিই, এরকম ভাবে যদি কানেক্ট করি, তো জিনিসটা এরকম দাঁড়াচ্ছে না? এরকম টাইপের দাঁড়িয়ে যাচ্ছে না? তাহলে এইচটা কোন পজিশন হচ্ছে? 8 পজিশন। হ্যাঁ কিনা বলুন? চেক করে নাও, এইচটা 8 পজিশন হচ্ছে কিনা। এইচটা হচ্ছে 8 পজিশন। বোঝা গেল? জিটা হচ্ছে 7 পজিশন, এইচটা হচ্ছে 8 পজিশন। এটা প্রথম একদিন একবার পড়ো, দুবার পড়ো, দেখো ইজিলি তোমাদের মনে থেকে যাবে। ওকে, বেশ। এই জিনিসটা দেখো আর, আচ্ছা আরটাকে আমি এভাবে লিখতে পারি, একটা ধরো ওয়ান আছে সাইডে, আর এখানে ধরো এরকম আছে। তো আমি যদি এই দুটোকে কানেক্ট করে দিই, কি দাঁড়াচ্ছে বলতো? 18 দাঁড়াচ্ছে না? হ্যাঁ কি না? চেক করো, আর এর পজিশন 18 আছে কিনা। আর এর পজিশন 18 আছে কিনা দেখো। ঠিক তো? বেশ, এবার দেখো এম। এমটাকে আমি কি লিখতে পারি? এভাবে লিখতে পারি কি এমটাকে? এমটাকে এভাবে লিখতে পারি? এটা 3 এর মতো লাগছে না? ওকে, এটা এম এর পজিশন হবে কত? 30। আমার জাস্ট কিছু ট্রিক দরকার, যাতে আমি পজিশন গুলো সেকেন্ডের মধ্যে বলতে পারি। তুমি আমাকে যদি চোখ বন্ধ করে জিজ্ঞেস করো, স্যার ডাব্লিউর পজিশন কত, আমি বলে দেবো তোমাকে 23। চেক করে নাও। এবং আমি এভাবেই মনে রাখি, যেটা তোমাদেরকে এখন শেখাচ্ছি, আমি আগেরটা মনে রাখি। ওকে, তাহলে এম কে তুমি জাস্ট যদি সাইড করে দাও, থ্রির মতো দেখতে লাগছে। এবার থ্রি পজিশনে কি কি থাকছে, যদি তোমাকে বলি যে ইউনিট ডিজিট থ্রি, কি কি আসছে? একটা তো থ্রি আসছে, থ্রিতে কি আছে তোমরা সবাই জানো, সি আছে, একটা 13 আসছে, একটা 23 আসছে। তো এম এর পজিশন থ্রি তো হওয়া সম্ভব না, 13 হবে। আর ডাব্লুটাকেও যদি তুমি সাইড করে লেখো, দেখো এটাও তোমার এরকম হয়ে যাচ্ছে, তো এটাও থ্রি হচ্ছে। তো একটা তো 13 তুমি এম পেয়ে গেছো, তো ডাব্লু কত হবে? 23 হবে। ওকে, তাহলে একবার চোখ বন্ধ করে প্রত্যেকে, জি এর পজিশন কত হচ্ছে? 7। এইচ, দেখো আমি 8 এর মতো লিখতে পারছি, তো এইচ হচ্ছে 8। আর কে আমি যদি দুটো ভাগ করে দিই, তাহলে 18 হয়ে যাচ্ছে। আর কে যদি আমি দুটো ভাগ করে দিই, 18 হয়ে যাচ্ছে, তাহলে আর হচ্ছে 18 পজিশন। এম কে যদি আমি সাইডে রোটেট করে দিই, তাহলে 3 হচ্ছে, তো ওটা 13 পজিশন। ডাব্লিউ কে রোটেট করলে এম এর পরে আমার 13 থ্রি ডিজিট আসবে, তো সেটা হচ্ছে 23 পজিশন। বোঝা গেল? ঠিক আছে, ওকে। একবার চোখ বন্ধ করে ভেবে নাও, দেখো যে যে ছটা পাঁচটা শিখলে মনে থাকছে কিনা। জি হচ্ছে 7 পজিশন, এইচ হচ্ছে 8 পজিশন, আর হচ্ছে আমি দুটো ভাগে ভাঙতে পারছি 18 পজিশন, 18 এর মতো দেখতে। এম কে যদি সাইড করে দিই, তা থ্রি চলে আসছে মানে 13। ডাব্লিউ কে সাইড করে দিলে থ্রি চলে আসছে 23। ডাব্লিউ শেষের দিকে আছে। ওকে, বেশ, এবার এখানে এসো, দেখো এল।
আচ্ছা, এল এ দেখো তো কতগুলো কতগুলো স্ট্রেট লাইন আছে। এল এ কতগুলো স্ট্রেট লাইন আছে? দুটো স্ট্রেট লাইন আছে। এল এ দুটো স্ট্রেট লাইন আছে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে ভি তেও দেখো দুটো স্ট্রেট লাইন আছে, হ্যাঁ কি না? এল এও দুটো স্ট্রেট লাইন আছে, ভি তেও দুটো স্ট্রেট লাইন আছে। তো আমি বলছি, দেখো এল কে, এল এর যে দুটো স্ট্রেট লাইন এটাকে দেখো তুমি কন্টিনিউয়াসলি ড্র করতে পারছো, মানে উইদাউট লিফটিং দা পেন। এল কে তুমি উইদাউট লিফটিং দা পেন ড্র করতে পারছো। একইভাবে ভি কেও তুমি উইদাউট লিফটিং দা পেন ড্র করতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এল এর পজিশন কত হবে? যেহেতু দুটো দাগ আছে তো এটাকে তুমি টু লেখো। ভি এর ক্ষেত্রেও দুটো আছে, টু লেখো। আচ্ছা, ইউনিট ডিজিট টু কোথায় কোথায় হচ্ছে? একটা তো টু হচ্ছে, একটা 12 হচ্ছে, একটা 22 হচ্ছে। তাহলে এলটা কত হবে? 12। ভিটা কত হবে? 22। বা তুমি হয়তো বলতে পারো স্যার টি তেও তো দুটো দাগ আছে, তাহলে এটা কি রকম লজিক হচ্ছে? আমি তার জন্য বললাম উইদাউট লিফটিং দা পেন। টি কে কিন্তু উইদাউট লিফটিং তুমি ড্র করতে পারবে না, ঠিক। তো টি এর জন্য এই লজিকটা খাটবে। এটা শুধুমাত্র এল আর ভি এর জন্য। এগুলো জাস্ট মনে রাখার টেকনিক। এল যখনই মনে পড়বে তুমি দেখতে পাচ্ছ দুটো দাগ আছে, তো 12, 12। এল আর ভি হচ্ছে 12 বা 22। ওকে, এল আর ভি হচ্ছে 12 বা 22। নেক্সট চল, কে। কে, আচ্ছা একটা জিনিস বলো, কে যেটা আছে ধরো আমি এরকম দুটো দাগটা, এরকম দুটো দাগটা, এবার এই যে দাগটা আছে না, এটাকে মাঝখান থেকে যদি এইভাবে টেনে দিই, মানে এইভাবে চলে আসছে না জিনিসটা, হ্যাঁ কিনা বলবে? ধরো রাবারের মতো দুটো দাগ আছে, দুটো রাবার আছে, আর এই রাবারটাকে মাঝখান থেকে এইভাবে টেনে দিচ্ছি, হ্যাঁ কিনা? মাঝখান থেকে টেনে দিচ্ছি, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে বলতো? তাহলে নাম্বারটা কত দাঁড়াচ্ছে বলতো? 11 দাঁড়াচ্ছে না? নাম্বারটা আমার 11 দাঁড়াচ্ছে না? চেক করে নাও কি এর পজিশন কত হচ্ছে। 11। তো আমি জাস্ট এই পরের দাগটাকে আমি টেনে এর সাথে টাচ করে দিচ্ছি, তাহলে আমার চলে আসছে কত? 11। তো কে এর পজিশন কত হচ্ছে? 11। তোমাকে এই ফিগারটা দেখে মনে করতে হবে স্যার কি বলেছিল। কে যখনই বলবো স্যার বলেছিল আচ্ছা পরের দাগটাকে টেনে এর সাথে টাচ করে দিয়েছিলাম, মানে 11। ঠিক আছে, মানে এই স্টেটমেন্ট গুলোকে মনে রাখতে হবে, আর মনে থেকে যাবে, এমন কঠিন কিছু না। ওকে। আচ্ছা, এই যে আই, আই কে দেখবে অনেক টেক্সট বুকে আমরা এভাবে লিখি না আই কে, দেখি তো এইভাবে। আমার হ্যান্ড রাইটিং খারাপ, আমি অত সুন্দর লিখতে পারছি না। কিন্তু এইভাবে লেখা হয় তো, এটা অনেকটা দেখো তো নাইনের মতো দেখতে না? ঠিক কিনা? চেক করো আয়ের পজিশন 9 কিনা। ঠিক তো। এস কেও দেখো, আমি যদি এটাকে কানেক্ট করে দিই, এটাকে যদি কানেক্ট করে দিই তাহলে দেখো আমার অনেকটা নাইনের মতো চলে আসছে। এসটা হচ্ছে 19, এসটা হচ্ছে 19। ঠিক। বেশ, এবার এফ এর জন্য কি ট্রিক ইউজ করব? যদি আমি এফ এর ক্ষেত্রে এটাকে কানেক্ট করে দিই, তাহলে দেখো আমার জিনিসটা এরকম ভাবে চলে আসছে না? এরকম, আর এটা উল্টো সিক্স এর মতো, সিক্সটা যেন উল্টে গেছে। তো এফ এর পজিশন কত হচ্ছে? এফ এর পজিশন হচ্ছে 6। এফ এর পজিশন হচ্ছে 6। একইভাবে পিটাও দেখো উল্টো সিক্স এর মতো, হ্যাঁ কিনা বলো? তো পি এর পজিশন কত হচ্ছে? 16। পি এর পজিশন কত হচ্ছে? 16। দেখো প্রত্যেকটা ট্রিক মাথার মধ্যে থাকবে কিনা, স্যার, বলো। এজটা ভুলে গেলাম, এজটা কি করলো? এসটা এই যে তুমি যদি এটাকে কানেক্ট করে দাও, তুমি ধরো এটাকে কানেক্ট হ্যাঁ, করছো, এটাকে হ্যাঁ, কানেক্ট, এটাকে কানেক্ট করতে হলে এরকম একটা নাইনের মতো দেখতে লাগছে না অনেকটা? হ্যাঁ, তার মানে কি হ্যাঁ, একটা তো, আর ওয়ান। একটা একটা তো 9 পেয়েছো, তো 9, তো তুমি ইউনিট ডিজিট 9 পাচ্ছ, তোমার একটা কথা হচ্ছে 19। 29 ঠিক হওয়া তো আছে। সম্ভব না। হুম, ঠিক আছে। ঠিক আছে না? ওকে। বেশ, তাহলে আমরা কি কি পজিশন পেলাম, আমি এখন এটা বন্ধ করে দেবো। আচ্ছা, আরো একটা আছে, এন আছে। এন আছে, বেশ। এনটাকে যদি আমি দুটো পার্টে ভাগ করি, দেখো জিনিসটা এরকম টাইপের আসছে না? এরকম টাইপের আসছে তো। তো তুমি 4 পাচ্ছ, হ্যাঁ কি? 4 পাচ্ছ, তাহলে এটা তোমার কত হবে? 4। আর 4, তো 4 পজিশনে ডি আছে, তুমি সবাই তুমি প্রত্যেকেই জানে 4 পজিশনে ডি আছে। তো এন এর পজিশন কত হচ্ছে? 40।
ঠিক কিনা বলো, প্রত্যেকে বুঝতে পারলে? ঠিক আছে না? এবার একবার ছোট্ট করে অ্যান্সার করো দেখি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। আর মানে অনেস্টলি খাতা না দেখে ভেবে অ্যান্সার করার চেষ্টা করবে। তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি, জি কত হবে? 7 7। ভেরি গুড। তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি এম কত হবে? 13, 31 ভেরি গুড। ভি কত হবে? 20। ও, 22 22। ভেরি গুড, ভেরি গুড। এল কত হবে? 12, 12 আহ, আচ্ছা, এন কত হবে? 14 14 14। 14। আর কি বলবো বলো? আচ্ছা, কে কত হবে? 11। 11, 11। আই কত হবে? 9। 9 ভেরি গুড। না দেখে বলছো তো সবাই, এত তাড়াতাড়ি বলছো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর এফ কি হবে? 16 6 6। 6। উল্টো 6, উল্টো যাচ্ছে না, উল্টো 6 হচ্ছে, তো 6, তাহলে 16 কত হবে? 16 কোন লেটার? P পি। ভেরি গুড। 16 হচ্ছে পি। প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার? মনে থাকবে? ভুলবে না তো কেউ? আচ্ছা, 19, 19 পজিশনে কে আছে? S এস। 19 পজিশনে হচ্ছে এস। আচ্ছা, 11 পজিশনে কে আছে? K আচ্ছা, তো 10 পজিশনে কে আছে? J জে। কারণ 9 পজিশনে আই তোমরা শিখে গেছো, তো 10 পজিশনে হচ্ছে জে। ওকে, তাহলে মোটামুটি সবাই শিখে গেছো। এটা সবসময় মাথার মধ্যে রাখবে, কিন্তু তার সাথে ওটাকে ভুলবে না। ঠিক আছে, কোনো সময় দেখবে ওটা হেল্প করতে পারে। কোনটা? যেটা একটু আগে বললাম, EJOTY। এই যে EJOTY, এই টেকনিকটাও ভুলবে না, এটাও মাথার মধ্যে রাখবে, EJOTY। চলো, এবার আমরা কোশ্চেন সলভ করবো। প্রচুর কোশ্চেন আমি নিয়ে এসেছি, মোটামুটি 20-22টা মতো কোশ্চেন নিয়ে এসেছি। প্রত্যেকটা কোশ্চেন করার চেষ্টা করবো। দেখো, ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট বলেছে যে হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য লেফট, ইন্টারচেঞ্জ করুন। কি বলেছে? ফোর্থ টু দ্য লেফট অফ 12th ফ্রম লেফট। আগে কোশ্চেনটার মানে আমাকে বলো। ফোর্থ টু দ্য লেফট অফ 12th ফ্রম লেফট। মানে 12 16 নাম্বারের পজিশনটা চাইছে। হ্যাঁ, বলতে পারো। মানে এটা বলতে চাইছে যে লেফট থেকে 12 নাম্বার পজিশনে যে আছে, লেফট থেকে 12 নাম্বার পজিশনে যে আছে, তার 4টে লেফট, মানে এখানে যে থাকে। মানে 8 স্যার হুম, ঠিক আছে। এবার না, এইভাবে আমরা ক্যালকুলেশন করবোই না। তুমি যেভাবে অ্যান্সার করলে এইভাবে আমরা ক্যালকুলেশন করবোই না। এটা সহজ বলে তুমি 12 - 4 করে বলছো 8 পজিশন। ওসবে আমরা যাবোই না, আমরা ট্রিক শিখবো। এমন ট্রিক শিখবো যেটা সমস্ত অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, এখানে নয় দুটো নাম্বার বলেছে, লেফট থেকে 12, তার লেফটে 4টে। যদি 3-4টে একসাথে দিয়ে দেয় তখন কি করবে? কার সাথে কাকে মাইনাস করবে? তাই না? চলো, বেশ, এখানে দুটো জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, মনে রাখ। প্রথম কথা হচ্ছে, তোমাকে দেখতে হবে ফ্রম কি আছে, ফ্রম লেফট আছে না ফ্রম রাইট আছে। তো তোমার ফাইনাল যে অ্যান্সার আসবে সেটা লেফটে আসবে। যেখানে যদি ফ্রম লেফট বলে তো লেফটের বেসিসে, ফ্রম রাইট বললে রাইটের বেসিসে। ওকে, বেশ, কিছু জিনিস মনে রাখবে। যদি দেখো দুটোই লেফট আসে, যদি দুটোই লেফট থাকে, তো লেফট লেফট যদি থাকে, বা দুটোই যদি রাইট রাইট থাকে, দুটোই যদি লেফট লেফট থাকে, দুটোই যদি রাইট রাইট থাকে, তাহলে যে পজিশন গুলো বলবে সেটা আমরা কি করব? মাইনাস করব। ওকে, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেবো। যদি দুটোই সেম পজিশন বলে, লেফট লেফট, পজিশন বলবো না, ডিরেকশন। লেফট স্যার লেফট। আটকে গেল, শুনতে পেলাম না, আটকে গেল। যদি যদি দুটোই সেম ডিরেকশন বলে, এখানে যেমন দুটোই সেম বলেছে, লেফট লেফট, এই দেখো লেফট, হ্যাঁ হ্যাঁ। দুটোই লেফট বলেছে তাই না? যদি দুটোই লেফট থাকে বা দুটোই রাইট থাকে, মানে মোট কথা হচ্ছে দুটোরই যদি সেম থাকে,
তাহলে সেক্ষেত্রে তাদের পজিশনকে আমি কি করবো, মাইনাস করবো। আর যদি অপোজিট থাকে, লেফট রাইট বা রাইট লেফট, তাহলে সেক্ষেত্রে তাদের পজিশনকে আমি প্লাস করবো। ঠিক আছে, বোঝা গেল? এবার কোশ্চেনটার অ্যান্সারটা আমি কিভাবে করছি ভালো করে দেখো। এখানে কি বলেছে, 4 লেফট, তো তুমি 4 এল লিখলে। 4 লেফট বলেছে, 4 এল লিখলে। এখানে 12 লেফট বলেছে, তো 12 এল লিখলে। এবার লেফট লেফট হলে আমি কি করছি, মাইনাস করছি, হ্যাঁ কি না? তাহলে 8 লিখলাম। এবার 8 যেটা লিখলাম, এটা লেফট হবে না রাইট হবে? তার জন্য আমি তোমাকে কি বললাম, ফ্রম বলে যেটা বলেছে, ফ্রম লেফট বলেছে না রাইট বলেছে? ফ্রম লেফট বলেছে, সেটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। যেটা তোমরা একটু আগে বলছো, তার মানে লেফট থেকে 8 পজিশন মাইনাস করে বলছিলে, সেটাই দেখো এসছে, লেফট থেকে 8 পজিশন। ঠিক কিনা? কিন্তু তোমাদেরকে এই ট্রিকটা শিখে রাখতে হবে, সবসময় ওরকম মাইনাস করে পারবে না। ওকে, তাহলে আমি স্যার পাচ্ছি কি, ওই যেটা লাস্টে যেটা বলবে ফ্রম লেফট ওই হিসাবে কি মাঝখানের লেফটার হিসাবে? না, ফ্রম, ফ্রম যেটা থাকবে, ফ্রম যদি রাইট থাকে রাইট, ফ্রম যদি লেফট থাকে লেফট। ওকে, তাহলে 8 পজিশন এসছে। এবার তোমরা তো একটু আগে শিখলে 8 কার মতো, কার সাথে দেখতে, এইচ এর সাথে, হ্যাঁ কিনা? ঠিক তো? তাহলে অ্যান্সার তোমার কত আসছে, এইচ। বা তুমি যদি মনে করো যে অ্যান্সারটা ঠিক হলো কিনা চেক করবে, এবিসিডি করে একবার লিখে দেখে নাও। একবার তুমি, তো বেশ, তোমাদেরকে আমি চেক করিয়ে দিচ্ছি, না হলে বলবে স্যার আমাদেরকে ভুলভাল পড়াচ্ছে কি সব ট্রিকের নাম করে। দেখো কি বলেছে, লেফট থেকে 12, লেফট থেকে 12, দেখো তো কত হচ্ছে, এই যে 12 এখানে, তার লেফটে 4টে, 1 2 3 4, এই যে এইচ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো এই কোশ্চেনটা, which letter will come seventh to the right of 17th from right? Seventh to the right of 17th from right, তাহলে কি বলেছে, 7 রাইট আর হচ্ছে 17 রাইট। সেম সেম হলে কি করব, কি বললাম, সেম সেম হলে আমি কি করব, মাইনাস করব। এখানে ফ্রম কি আছে, রাইট আছে, ফ্রম রাইট থাকলে আমি কি করব, 10 আর করব। ওকে, বেশ। এবার আমার তো পজিশন মুখস্থ আছে লেফটের বেসিসে, রাইটের বেসিসে তো আমার পজিশন মুখস্থ নেই। তো রাইট থেকে লেফট করার জন্য আমি কি বললাম একটু আগে, কি করব, 27 মাইনাস যেটা থাকবে। 27 মাইনাস করতে, এটা কত করব, 27 মাইনাস 10 আর যদি আমি করে দিলে কত হয়ে যাচ্ছে, 17 লেফট হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা বলো? 17 লেফট হয়ে যাচ্ছে। আচ্ছা, 17 এর পজিশন কার পজিশন, এটা হচ্ছে কিউ। ওকে, 17 হচ্ছে কিউ এর। বেশ, তুমি তো 17 কিউ এর জানো না, তুমি কার জানো, তুমি 18 জানো। আর 18 কে হয়, আর আর, আর এর আগে কে আছে, কিউ। 17 কিউ আমার মুখস্থ আছে, তোমাদের মুখস্থ ছিল না। তো তোমার তো 18 মুখস্থ আছে, 18 আর তোমার জানা আছে, আর এর আগে কি আছে, কিউ। তো অ্যান্সার তোমার কত হচ্ছে, কিউ। বোঝা গেল? তো তোমার যদি রাইট দিয়ে অ্যান্সার আসে, তুমি যেহেতু তোমার 17 এর তোমার লেফট এর পজিশন মুখস্থ আছে, তো তুমি সেগুলোকে লেফটে কনভার্ট করবে। আর কনভার্ট করাটা এমন কিছু কঠিন কিছু না, জাস্ট 27 মাইনাস করবে। চলো পরের কোশ্চেনটা অ্যান্সার করে ফটাফট চ্যাট বক্সে বলবে, মুখে বলবে না, চ্যাট বক্সে বলবে। হ্যাঁ, ওই 27টা যেন কোথেকে আসছে, কোনটা? 27টা। 27টা আমি তখন বললাম, তুমি ছিলে না হয়, এই যে এখানে দেখো। যদি আমি বলি যে রাইট, রাইট থেকে ফার্স্ট পজিশন কে, কি হবে অ্যান্সার? রাইট হলো 26 হবে, মানে সরি জেড হবে। জেড হবে। সরি, জেড এর পজিশন কত, 26। 26, কিন্তু সেটা তো লেফট থেকে, রাইট থেকে কত, আচ্ছা, রাইট 1। 1, সেটা পাচ্ছ কিভাবে, ও বুঝতে পারলে? 27 মাইনাস হ্যাঁ, 2। তো যখনই রাইট থেকে পজিশন বের করতে হবে, তখন তুমি ওইভাবে করবে। ঠিক আছে। চলো এই কোশ্চেনটা অ্যান্সার করো, চ্যাট বক্সে বলবে। ওকে, সৃজিতা বলছে, ঠিক আছে। আর দেখি কে কি বলছে। সৃজিতা, সৃজিতা দুটো অ্যান্সার দিল। স্যার 3 আর 4 দুটো। আচ্ছা, তুমি 3 না, মানে ওইভাবে করো না, তখন যেটা বলছি সেটাই করো, প্রত্যেকের অ্যান্সারটা আসুক। তাও তোমার 3 যেটা অ্যান্সার করেছো ভুল অ্যান্সার করেছো। তানিশা ঠিক আছে, আর একজন কি অ্যান্সার দিল ঠিক, অন্বেষা ঠিক আছে।
বৈশাখী ঠিক আছে, পৌলমি চেক করো আর একবার। ঈশানী ঠিক আছে। হুম, সবার ঠিক আছে, অনুসোয়া লাবণ্য সবার ঠিক আছে। ওকে, ভুল হওয়ার কথা নয়। এখানে কি বলেছে, 8 লেফট বলেছে, 8 এল লিখবে, 10 রাইট বলেছে, 10 আর লিখবে। যেহেতু দুটো ডিফারেন্ট আছে তাহলে অ্যাড করবে, 18 হবে। ফ্রম কি বলেছে, ফ্রম রাইট বলেছে, তো 18 আর করবে, 18 আর করবে। আচ্ছা, তাহলে আমি এখানে যেহেতু ফ্রম রাইট হচ্ছে তাই 27 - 18 করবো, তাহলে কত হচ্ছে, 9 লেফট হচ্ছে। 9 লেফট মানে কত, 8। বোঝা গেল? চলো কোশ্চেন নাম্বার 4 করো। অলরেডি অ্যান্সার দিতে শুরু করেছে, সবাই বলছে এস, সবাই বলছে এস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখানে তুমি কি বলতে পারছো, 9 রাইট হচ্ছে আর 10 লেফট হচ্ছে। দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে আসবে 19। তোমাকে বলেছে ফ্রম লেফট, তো 19 এল হচ্ছে। 19 এর জন্য কে তুমি এখনই শিখে গেছো, এস। 19 পজিশন ফ্রম লেফট কে হবে, এস। ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন, এটা বলো। কোশ্চেন নাম্বার 5। স্যার ওইটা 19L কি করে হলো? যেহেতু কেন দুটো কি রাইট, যেহেতু দুটো, রাইট আর বলো তুমি আগে বলো। না, রাইট আর লেফটটাকে তো অ্যাডিশন করা হলো, তো তাকে লেফট কি করে আসলো? সেটাই তো বললাম, ফ্রম কি আছে সেটা দেখবে। ফ্রম লেফট আছে তার জন্য ও 19 আচ্ছা, এল। এখানে দেখো সরি। ফ্রম, এখানে দেখো এইদিকে তাকাও, ফ্রম রাইট আছে তার জন্য এখানে আর নিয়েছি। ঠিক আছে, ওকে চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কে অ্যান্সার করছো? সুচিতা বলছে টি। তানিশা বলছে ভি, প্রশংসা বলছে টি। তোমরা পাচ্ছ কি করে এগুলো? কনিষ্ক বলছে এফ। ও আচ্ছা, আমি তো ক্যালকুলেশন ভুল করলাম, আমি তো 20 করে দিয়েছি। আচ্ছা, না না, হবে না। কি বলছে, প্রশংসা বলছে স্যার হচ্ছেন, প্রজ্ঞা বলছে এফ। বেশ, তাহলে এটা আমি করি, দেখি কি হচ্ছে। 5 নাম্বারটা বলেছে 18 টু দ্য রাইট মানে 18 আর, আর 12 ফ্রম লেফট মানে 12 এল। দুটো যেহেতু ডিফারেন্ট আছে, 18 প্লাস বলো ব্যাপারটা। ঠিক আছে। একটা 26-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার ফ্রম লেফট বলেছে, তো 30 এল হচ্ছে। তো এরকম যদি কোশ্চেন আসে তোমার অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ক্যান নট বি ডিটারমাইন্ড। এবার এখানে আমি কিছু জিনিস তোমাদেরকে বলবো। অনেক সময় কোশ্চেন থাকে যে নাম্বার গুলোকে সার্কুলার ওয়েতে সাজানো হয়েছে। ওকে, নাম্বার গুলোকে সার্কুলার ওয়েতে সাজানো হয়েছে। তো 13 এল যখন বলবে, তো তুমি 26 পর্যন্ত গেলে, ঠিক আছে, 26 পর্যন্ত গেলে জেড এ শেষ হলো, তারপরে আর চারটে, তখন তোমার সেক্ষেত্রে অ্যান্সার হবে ডি। ওকে, ঠিক আছে। তো যদি দেখো কোশ্চেনের মধ্যে সার্কেলের কথা মেনশন করেছে, ভালো করে মন দিয়ে শোনো, এই খুব কমপ্লিকেটেড জায়গা। যদি কোশ্চেনের মধ্যে সার্কুলার কথাটা মেনশন করেছে তোমার অ্যান্সার হবে ডি। যদি সার্কুলার কথা মেনশন না করে তোমার অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, এবার যদি দেখো সার্কেলের কথা মেনশন করে কিন্তু অপশনের মধ্যে ডিও আছে, ক্যান নট বি ডিটারমাইন্ডও আছে, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তোমাকে ক্যান নট বি ডিটারমাইন্ড নিতে হবে, কারণ কোশ্চেনের মধ্যে মেনশন নেই, সার্কুলার ওয়েতে নেওয়া হচ্ছে। ঠিক আছে, কারণ আমি বাই ডিফল্ট 1 থেকে 26 ধরতে পারবো, কিন্তু বাই ডিফল্ট আমি ধরতে পারবো না যে এটা তো সার্কুলার ওয়েতে ঘুরছে, সেটা কোথাও মেনশন নেই। ঠিক আছে, তো যদি সার্কুলার মেনশন না থাকে, যদি অপশনের মধ্যে ডি এবং ক্যান নট বি ডিটারমাইন্ড দুটোই থাকে, তোমার অ্যান্সার হবে ক্যান নট বি। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন বলো। কোশ্চেন নাম্বার 6।
বাপরে বাপ, চ্যাট বক্সে তো আগুন ঝরছে, এত তাড়াতাড়ি অ্যান্সার করছে। এই প্রশংসা, ক্যান নট বি ডিটারমাইন্ড কি করে? দুটোই তো লেফট থেকে আছে। তো দুটো সেম থাকলে তো মাইনাস হয়। হ্যাঁ। তাহলে 8 লেফট, 24 লেফট, হ্যাঁ সবার ঠিক আছে। 24 লেফট, তাহলে 8 আর 24 যেহেতু দুটো সেম আছে, দুটোকে মাইনাস করবে, 16 এল হচ্ছে। 16 তুমি একটু আগেই পড়লে কার পজিশন, পি এর পজিশন। 16 হচ্ছে পি এর পজিশন, আর 6 টা কার পজিশন বললাম? সেফ। এফ। এফ। চলো নেক্সট, এটা বলো। Which letter will come fourth to the right of sixth to the left of 10th from right? দাও, এবার তিনটে দিয়ে দিয়েছে, কি করবে? এটা আমি শিখিয়ে দিই, ঠিক আছে? এটা পারবে না নাকি তোমরা ট্রাই করবে? আচ্ছা একবার ট্রাই করো, মানে তোমাদের ব্রেনটাকে একবার ইউজ করো, দেখো কি অ্যান্সার আসছে। সৌরাশিস বলছে জি, লাবণ্য বলছে কিউ। লাবণ্য কিউ বলছো, তার মানে তোমার তোমার আসছে 17। কনিষ্ঠ বলছে জি, প্রজ্ঞা বলছে এস। দেখো চলো আমি করে দিই। কি বলেছে এখানে? ফোর্থ রাইট বলেছে, সিক্স লেফট বলেছে, আর 10 রাইট বলেছে। আর ফ্রম কি বলেছে? ফ্রম রাইট বলেছে। ঠিক আছে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, ফ্রম রাইট। বেশ, তুমি সবসময় ক্যালকুলেশন করবে এইভাবে, এই ডিরেকশন। ঠিক আছে, ফ্রম যেটা বলেছে 10th পজিশন, 10th ফ্রম রাইট বলেছে না, তো সেখান থেকে ক্যালকুলেট করবে, 10 থেকে। তো প্রথমে 10 আর 16 এই দুটো ক্যালকুলেট করবে। যেহেতু দুটো ডিফারেন্ট আছে, তাহলে আমি কি করবো? ডিফারেন্ট থাকলে বলো, দুটোকে অ্যাড করবো, তাহলে 16 হবে। তাহলে 16 এল হবে না আর হবে? আর হবে, ফ্রম রাইট বলেছে, তো 16 আর। এবার তুমি এই 4 আর 16 আর এই দুটোকে নাও। 4 আর 16 দুটো যেহেতু সেম চলে আসছে, তাহলে 12 হবে। এবার 12 আর হবে না এল হবে? ফ্রম রাইট বলা আছে, ওটা চেঞ্জ হবে না, ঠিক আছে? ফ্রম রাইট বলেছে, তোমার রাইটই থাকবে। 12 আর হচ্ছে, বা 12 আর যদি হয়, তোমার লেফটে কনভার্ট করতে হবে। তো 27 মাইনাস 12 হচ্ছে, কিছু ভুল করলাম না? ঠিকই আছে, 27 মাইনাস 12 হচ্ছে, তো তোমার কত আসছে? 15। আর এটা আমি রাইট থেকে লেফটে কনভার্ট করলাম, মানে 15 এল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 15 মানে কার পজিশন হচ্ছে? ও। ও। পজিশন, ও পজিশন হচ্ছে। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে ও। ও পৌলমি তো সঠিক অ্যান্সার করেছিল। স্যার বলছি 16টা আর হলো কিন্তু বলে দিন না। ফ্রম, ফ্রম যদি রাইট থাকে, ফ্রম এর পরে রাইট আছে না লেফট আছে, সেটা চেঞ্জ হবে না, সেটা সবসময় সেটাই থাকবে। ঠিক আছে, ফ্রম যদি রাইট বলে, তাহলে তোমার তিনটে কেন, পাঁচটা থাকলেও তোমার সব জায়গায় রেজাল্টে তোমাকে আরই রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন করো। এটা অ্যান্সার বলো, 8 নাম্বারটা। আনিশা ঠিক আছে। প্রজ্ঞা বলছে জি, অন্বেষা বলছে জি, সৃজিতা বলছে ই। সৃজিতা তুমি একটু ধীরে সুস্থে ক্যালকুলেশন করো, তোমার ভুল হচ্ছে। ঈশানী বলছে ভি, ঈশানী ঠিক করো।
তাহলে 4 লেফট বলেছে, তারপরে 8 লেফট বলেছে। আচ্ছা, which letter will come fourth to the left of 8 to the left of, আচ্ছা 10 রাইট আছে, 10 রাইট আছে and 18 রাইট আছে। ঠিক আছে, 4 লেফট, 8 লেফট, 10 রাইট আর 18 রাইট আছে। বেশ, আমি কি বললাম? ফ্রম, ফ্রম কি আছে? 18 ফ্রম রাইট বলেছে, তো আমি ফ্রম থেকে স্টার্ট করবো, 18 থেকে স্টার্ট করবো। তো এই দুটোকে নাও, এই দুটোকে নাও, দুটোই সেম আছে, দুটো যদি সেম থাকে তুমি মাইনাস করবে। আর যেহেতু ফ্রম রাইট বলেছে সবার ক্ষেত্রে তোমার কত আসবে? আর আসবে। তারপর দেখো এই দুটোকে নেবে, দুটো যেহেতু ডিফারেন্ট আছে, ডিফারেন্ট থাকলে আমার অ্যাড হবে, তো 16 হচ্ছে, রাইট আছে যেহেতু 16 আর পড়লে। তারপর 4 লেফট, 16 আর আছে, দুটো যেহেতু ডিফারেন্ট আছে, 16 + 4 কত হচ্ছে? 20 আর হচ্ছে। 20 আর মানে কত হচ্ছে? লেফটে কত হবে? 27 - 20, দিস ইজ ইকুয়ালস টু 7 লেফট হচ্ছে, হ্যাঁ কিনা বলো? 7 লেফট হচ্ছে, 7 লেফট মানে কত হচ্ছে? তুমি একটু আগেই পড়েছো জিটা 7 এর মতো দেখতে, তাহলে জি হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, জি হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট। বেশ, এই কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা তোমরা আর পারবে না, অনেক অনেক অ্যান্সার করলে তোমরা। এটা কি বলেছে? হুইচ লেটার উইল কাম 6 টু দ্য রাইট অফ 5th ফ্রম লেফট, 5th ফ্রম লেফট বলেছে। ঠিক আছে, ফ্রম, if if first half of English alphabets are written in reverse order, ইংলিশ অ্যালফাবেটের প্রথম অর্ধেকটা সেটা কি হচ্ছে? রিভার্স অর্ডারে লেখা হয়েছে। তো সব চেঞ্জ হয়ে গেল, আমরা তো এবিসিডি পজিশন যা পড়েছিলাম সেই পজিশন তো আমরা আর ফলো করতে পারবো না, কারণ আমার পজিশন সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক কিনা? তাহলে জিনিসটা যেটা বলছে যে ফার্স্ট হাফ বলেছে না, তার মানে এ থেকে এম এটা হচ্ছে একটা হাফ, আর এটা হচ্ছে এন থেকে জেড এটা হচ্ছে সেকেন্ড হাফ, হ্যাঁ কিনা বল? ঠিক, এবার হচ্ছে ফার্স্ট হাফটাকে চেঞ্জ করা হয়েছে, ফার্স্ট হাফটাকে রিভার্স করা হয়েছে, এম থেকে এ বানানো হয়েছে ফার্স্ট হাফটা। আর সেকেন্ড হাফটা সেটা সেম আছে, সেটাকে তোমার এন থেকে জেডই রেখেছে, সেটাকে এন থেকে জেড রেখেছে। এবার বলেছে যে তাহলে তোমাকে এই যে কন্ডিশন গুলো দিয়েছে এই কন্ডিশন অনুযায়ী গেলে তোমার লেটারটা কত আসবে। ওকে, বেশ, প্রথমে যেমন বলেছে 6 রাইট বলেছে, 6 রাইট নিচ্ছি, 5th লেফট বলেছে, 5th লেফট নিচ্ছি, আর ফ্রম লেফট বলেছে, তো আমার অ্যান্সার লেফট দিয়ে আসবে। তাহলে 6 রাইট আর 5 লেফট স্যার যদি হয়, বুঝলাম না স্যার, কোন জায়গাটা বুঝলে না বলো? ওই যে এ টু এম, এম টু জেড, তারপর রিভার্স করলে ওটা কোশ্চেনটা বললাম। কোশ্চেনটা পড়েছো? কোশ্চেনটা পড়েছো? কোশ্চেনটা পড়ো। হ্যাঁ, 6 টু দ্য রাইট, তো মানে কোথা থেকে 6 আমি সেটা বুঝতে পারছি না। আচ্ছা ধরো এই পোর্শনটা নেই, এই পোর্শনটা নেই, এখন বুঝতে পারছো কোশ্চেনটা? হুইচ লেটার উইল কাম 6 টু দ্য রাইট এন্ড 5th ফ্রম লেফট, এটা বুঝতে পারছো? 6 টু দ্য, ওই 6 আর মাইনাস, ওই 6 এর, সরি 6 আর 50 এরকম ভাবেই বার করতে হবে না একটা হুম অ্যালফাবেট, সেইভাবে করবো। হুম, তোমার প্রবলেমটা কি আমি সেটাই বুঝতে পারলাম না, সেটা তো আমাকে বলো আগে। না, এই যে অ্যালফাবেট এ টু এম আপনি যে বার হ্যাঁ, তার করলেন এটা তার কি? জন্য তার জন্য তো বললাম কোশ্চেনটা পড়ো কি বলেছে, না বোঝার মতো কিছু নেই, কোশ্চেনটা পড়ো। Which letter will come 6 to the right of 5th from left তারপর কোশ্চেন আরো আছে। if first half of the English alphabet are written in reverse order? তার মানে ইংলিশ অ্যালফাবেটের প্রথম 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 অর্ধেকটা, প্রথম অর্ধেক কত হচ্ছে? এ থেকে এম পর্যন্ত, এম এর পজিশন কত, কত বলেছিল এম এর পজিশন? 13 পড়লে না? তাহলে এ থেকে এম পর্যন্ত সেটাকে রিভার্স করা হয়েছে, এই যে ফার্স্ট হাফ রিভার্স অর্ডারে লেখা হয়েছে, তো আমি সেটা এ থেকে এম যেটা আছে সেটা দেখো আমি এম থেকে এ করে দিয়েছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এম থেকে এ করে দিয়েছি। এবার আর পরের হাফটা তো সেম আছে, পরের হাফটা কোনো চেঞ্জ হবে না।
ঠিক আছে, বেশ ভালো করে দেখো এবার। তো 6R আর 5L যদি হয়, তুমি এখন কি বললে, যদি দুটো অপোজিট থাকে দুটোকে অ্যাড করতে হবে, তাহলে তোমার কত আসছে, 11 আসছে। আর ফ্রম কি আছে, ফ্রম লেফট আছে, তাহলে 11 কি হবে, 11L হবে। ঠিক আছে, 11L হবে। বেশ, এবার প্রবলেমটা কোথায় দেখো। আচ্ছা, 11 যদি এল হয়, এমনি নর্মাল, মানে এই যে এটুকু যে ক্যালকুলেশন করলাম এটা কিন্তু আমাদের নর্মাল ক্যালকুলেশন, মানে এ থেকে জেড যেরকম ধরে আমরা ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে 11L যদি হয়, তাহলে 11L যদি হয় সেই নাম্বারটা, এটা ধরো আমি নাম দিলাম ফার্স্ট হাফ, এটা ধরো নাম দিলাম সেকেন্ড হাফ। 11L যে নাম্বারটা হচ্ছে মানে লেফট সাইড থেকে 11 পজিশন, সেই নাম্বারটা ফার্স্ট পজিশনে থাকবে, মানে ফার্স্ট হাফে থাকবে না সেকেন্ড হাফে থাকবে? ফার্স্ট হাফ। ফার্স্ট হাফে থাকবে, কারণ 11 বলছো আর তোমার ফার্স্ট হাফে 13 পর্যন্ত আছে। তো 11 যদি ফার্স্ট হাফে যদি থাকে তাহলে সেক্ষেত্রে একটা টেকনিক হবে, আর সেকেন্ড হাফে যদি থাকে সেক্ষেত্রে নর্মাল যেমন আগেরটা করলে সেইভাবেই করতে হবে। ঠিক আছে, বেশ দেখো ভালো করে বোঝো কিন্তু, যদি দেখো ফার্স্ট হাফে আসছে, যেহেতু ফার্স্ট হাফটাকে রিভার্স করা হয়েছে, যদি দেখো ফার্স্ট হাফে আসছে তাহলে তুমি কি করবে, 14 - 11 করবে। কেন 14 - 11 কেন? যেমন ধরো আগেরটার ক্ষেত্রে করছিলাম, টোটাল আমার 26 ডিজিট আছে, যখন আমি ফ্রম রাইট করছি, ফ্রম রাইট যখন করছি তখন 27 মাইনাস করছি না? এবার এখানে তো অলরেডি রিভার্স করে দিয়েছে, ফ্রম রাইট করার দরকার নেই, অলরেডি কোশ্চেনের মধ্যেই রিভার্স করে দিয়েছে, মানে যেটা লেফট ছিল সেটা রাইট হয়ে গেছে। তো এবার তোমার যদি লেফটে 11 অ্যান্সার আসে, তো তোমাকে তো ওটা ঘোরাতে হবে। তোমার টোটাল কতগুলো আছে, 13টা ডিজিট আছে, ঠিক কিনা? লেফটে টোটাল 13টা ডিজিট আছে, তো তুমি কি করবে, 14 মাইনাস করবে, একই না? প্রত্যেকে বুঝতে পারলে? আরেকবার বলবো। মানে স্যার ফার্স্ট হাফটা রিভার্স হয়েছে বলে এটা রাইট সাইড দিয়ে হয়ে গেছে, তাই আপনি ওইটা মাইনাস করছেন। তাই 14 মাইনাস করছি, যেহেতু ফার্স্ট হাফে আমার টোটাল 13টা নাম্বার আছে, টোটাল 13টা নাম্বার থাকলে আমাকে যখন রিভার্স করতে হবে আমাকে 14 মাইনাস করতে হবে পজিশন জানার জন্য। তাহলে 14 - 11 করলে কত হচ্ছে, 3 হচ্ছে। আর 3 পজিশনে কে থাকে বলো, সি থাকে, সি হচ্ছে অ্যান্সার। মানে আমার কথা হচ্ছে আমাকে যেভাবে হোক ঘুরিয়ে ফিরিয়ে আমার ব্রেনের মধ্যে পজিশনের যে সিকোয়েন্সটা জানা আছে সেইটাতে আনতে হবে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি এবিসিডি করে লিখে একটু বুঝিয়ে দেবো, তাহলে কি বুঝতে পারবে? কে বুঝতে পারোনি বলো আমাকে একদম পরিষ্কার, কে বুঝতে পারো না কি করলাম কেন করলাম? প্রত্যেকে বুঝতে পেরেছো? বাহ, তো দারুণ ব্যাপার। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। স্যার, হ্যাঁ বলো, বলো। যদি 6 আর 5 প্লাস করে 11 হচ্ছে, যদি এটা 13-এর বেশি থাকতো তাহলে আর আমাকে আর তো মানে 14 - করে চেঞ্জও করতে হতো না, কারণ তার পরেও একদম তো normal থাকতো। একদম। যদি এই কোশ্চেনটা আমার যদি 15L আসতো, 15L আসতো, তো 15L মানে কি, সেকেন্ড হাফে চলে যাচ্ছে, সেকেন্ড হাফে তাহলে 15 পজিশনে কে থাকে, 15L, ও থাকে, ব্যাস, তখন তোমার ও অ্যান্সার হতো। বুঝতে পারলে, প্রবলেমটা তো ফার্স্ট হাফে, কারণ ফার্স্ট হাফটাকে রিভার্স করা হয়েছে। হয়তো পারলাম। চলো নেক্সট কোশ্চেন করো, কোশ্চেন প্র্যাকটিস করো, চলে আসবে আরো আরো কনসেপ্ট চলে আসবে। চলো এই কোশ্চেনটা দেখো, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমি বলে দেবো। তানিশা বলছে এফ, সৃজিতা বলছে এন, আয়ুষী বলছে এন, সৌরাশিস বলছে এন, অন্বেষা এফ, বৈশাখী এফ, প্রত্যুষা এফ,
প্রশংসা বলছে এফ, লাবণ্য বলছে এফ, আর কেউ কিছু বলবে? হেমন্ত বলছে এফ, কনিষ্ক বলছে এফ। হেমন্ত, তুমি নিজে করে বললে তো? হ্যাঁ স্যার, করেছি, আপনাকে পাঠাতেও পারি। ওকে, না না পাঠান। বেশ, ম্যাক্সিমাম বলছে এফ, তাহলে একবার করে দেখা যাক। বলেছে হুইচ লেটার উইল কাম থার্ড টু দ্য লেফট অফ 11 from left if first half of English alphabets are written in the reversed order. বেশ, তাহলে থার্ড লেফট হচ্ছে আর 11 লেফট হচ্ছে। দুটো যদি সেম থাকে, দুটো সেম থাকলে আমরা কি করবো, মাইনাস করবো, মানে 8 লেফট হচ্ছে। 8 লেফট হওয়া মানে কি, সেটা ফার্স্ট হাফে থাকছে। আর ফার্স্ট হাফে যদি থাকে তাহলে আমার প্রবলেম ক্রিয়েট হবে। তার মানে 14 মাইনাস 8 করবো, তাহলে হচ্ছে 6 হচ্ছে। তার 6 পজিশনে কে আছে? 8 আছে। বোঝা গেল? তো তোমাকে এই স্টেপে এসে দেখতে হবে তোমার এটা কোন হাফে থাকছে, ফার্স্ট হাফে থাকছে নাকি সেকেন্ড হাফে থাকছে। স্যার কোন একইভাবে হাফে থাকছে একবার বলে দেবেন? তোমার 8L এসছে না, মানে লেফট সাইড থেকে 8 পজিশন, লেফট সাইড থেকে 8 পজিশন। এবার লেফট সাইড থেকে 13 পর্যন্ত হচ্ছে ফার্স্ট হাফ, একই না? আর 14 থেকে হ্যাঁ স্যার। 26 পর্যন্ত হচ্ছে সেকেন্ড হাফ। তাহলে এটা 8 পজিশন যদি হয় তাহলে তো 13 এর মধ্যে থাকছে, তো ফার্স্ট হাফে আসছে। ওকে, হ্যাঁ স্যার। বেশ, এটা অ্যান্সার করো তাহলে, কোশ্চেন নাম্বার 11। ম্যাক্সিমাম বলছে কিউ, সবাই বলছে কিউ। প্রশংসা বলছে সি, কনিষ্ক বলছে পি, লাবণ্য বলছে ডি, সৌরাষ্ট্র বলছে কিউ, বৈশাখী বলছে ডি। এত এতজন এত রকম বলছে কেন? কিউ, পি, সি, ডি। হ্যাঁ, চলো দেখে নাও, ভালো করে দেখে নাও, প্রত্যেকে ভালো করে শেখো। ফিফথ টু দ্য রাইট বলেছে, তো 5 আর করলে, ওকে। তারপরে 12 টু রাইট বলেছে, তো 12 আর করলে। ফ্রম রাইট আছে, হ্যাঁ, ফ্রম রাইট আছে। তো দুটো যদি সেম থাকে, দুটো সেম থাকলে আমি কি বলেছিলাম, মাইনাস করবে। তো কত আসছে, 17। ফ্রম রাইট বলেছে, তো 17 আর হচ্ছে, মানে রাইট সাইড থেকে 17 পজিশন। ঠিক আছে, তো তুমি প্রথমে আগে, যদি রাইট সাইড আসে তুমি প্রথমে তাকে আগে লেফট সাইডে বানাও। রাইট সাইড থেকে 17 যদি হয়, লেফট সাইড থেকে কত পজিশন হচ্ছে সেটা আগে বানিয়ে নাও। তো কত হচ্ছে, 27 মাইনাস 17, তো 10 হচ্ছে। 10 লেফট হচ্ছে, বা 10 লেফট তুমি দেখো সেটা ফার্স্ট হাফে আছে না সেকেন্ড হাফে আছে। ফার্স্ট হাফে আছে, যদি ফার্স্ট হাফে থাকে তাহলে 14 থেকে মাইনাস করবে, তাহলে 4 পজিশন। 4 পজিশনে কে থাকে, ডি। বুঝতে পারলে? প্রত্যেকটা স্টেপ ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলেই পারবে। তোমার যদি রাইটে অ্যান্সার আসে তুমি সবসময় তাকে লেফটে কনভার্ট করবে, কারণ রাইটের পজিশন লেটার তোমার জানা নেই, তোমার লেফটেরই জানা আছে, তো তুমি আগে লেফটে কনভার্ট করো। ওকে, লেফটে কনভার্ট করার পরে দেখো যে সেটা ফার্স্ট হাফে থাকছে না সেকেন্ড হাফে থাকছে। যদি ফার্স্ট হাফে থাকে 14 মাইনাস করবে, যদি সেকেন্ড হাফে থাকে তা যেরকম পজিশন আসবে সেরকম তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে যেটা 10L এসছে, ভালো করে বোঝো, যেটা 10L এসছে, এটা যদি 20L আসতো, যদি 20L আসতো তাহলে কত অ্যান্সার হতো? তখন তো আমি আর 14 মাইনাস করবো না, হ্যাঁ,
তখন তো আমি আর 14 মাইনাস করবো না, 20 L আসা মানে সেটা সেকেন্ড হাফে চলে গেছে। তো ফার্স্ট থেকে মানে লেফট থেকে 20 পজিশনে যে আছে সেটা হবে অ্যান্সার। ওকে, কি হবে? টি অ্যান্সার হবে, তাই না? 20 পজিশন EJOTY। ঠিক, চলো নেক্সট কোশ্চেন, এটা বলো, এটা অ্যান্সার করো, এটা যেন কারেক্ট আসে, প্রত্যেকে যেন কারেক্ট অ্যান্সার আসে। কোশ্চেন নাম্বার 12। বেশ, সবাই বলছে কিউ। ঠিক আছে, তাহলে কিউই হয়তো আসবে, দেখা যাক। Which letter will come 10 to right? 10 আর 17 left. ওকে, বেশ, তাহলে যেহেতু দুটো ডিফারেন্ট আছে, ডিফারেন্ট থাকলে আমরা কি করব? অ্যাড করব। আর ফ্রম লেফট বলেছে, তো 17 L হচ্ছে। ওকে, 17 হচ্ছে কুইন, কুইন ফর কিউ। ওকে, 17 হচ্ছে কুইন, কুইন ফর কিউ, মানে এটা আমি মনে রেখেছি, 17 হচ্ছে কুইন, কুইন ফর কিউ। স্যার এইটাই যদি 7 থাকতো তাহলে আবার ওই 14 দিয়ে মাইনাস করতে হতো না? 14 দিয়ে মাইনাস করতে, ঠিক। 7ই আসতো। ঠিক আছে, তো এই যে কোশ্চেন গুলো করলাম, এখানে কি ছিল? ফার্স্ট হাফটাকে রিভার্স করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার আমি আমি তোমাদেরকে এক কাজ করি, যে জিনিসটাই করলাম এখানে, এটা একটু শর্টে লিখে দিই, জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, পরে তোমাদের এটা দেখলে মনে পড়ে যাবে। যদি লেফট এর ক্ষেত্রে হয়, ফর লেফট, লেফট এর ক্ষেত্রে কি করব? উই উইল সাবট্রাক্ট, উই সাবট্রাক্ট। আচ্ছা, লেফট এন্ড ফার্স্ট হাফ যদি হয়, তো ফর লেফট শুধু করব না, লেফট এন্ড ফার্স্ট হাফ, ফার্স্ট হাফ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি? উই উইল সাবট্রাক্ট, সাবট্রাক্ট ফ্রম ফ্রম 14, 14 থেকে মাইনাস করব। ঠিক আছে, এবার যদি রাইট এর ক্ষেত্রে হয়, ফর রাইট, যদিও আমরা রাইট সাইড হলে সেটা আমরা লেফটে কনভার্ট করে অ্যান্সার করছি, তাও লিখে রাখো, ফর রাইট অ্যান্ড, ফর রাইট অ্যান্ড, ঠিক আছে, শুধু ফর রাইট বলি এবং ওটাকে ডিটেলস এ লিখে দিই, যদি 27 থেকে মাইনাস করে যেটা করব। তো উই উইল কনভার্ট, উই উইল কনভার্ট রাইট ইনটু লেফট, প্রথমে রাইটটাকে লেফটে আমরা কনভার্ট করব। বাই, কিভাবে কনভার্ট করব? বাই সাবট্রাক্টিং, বাই সাবট্রাক্টিং ফ্রম 27, হ্যাঁ কিনা বলো? ফ্রম 27। ওকে, দেন দেন ফর রাইট এন্ড ফার্স্ট হাফ বলে লিখে রাখি, এন্ড ফার্স্ট হাফ, প্রবলেম আমার ফার্স্ট হাফেই হচ্ছে, এন্ড ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে হলে নর্মাল প্রসেসেই চলবে। ঠিক আছে, and then we will subtract from 40। এটা কিন্তু সেকেন্ড হাফের জন্য লিখিনি, অনলি ফার্স্ট হাফের জন্য আমি লিখেছি। ওকে, সেকেন্ড হাফের জন্য তোমরা জানো, সেকেন্ড হাফের জন্য আলাদা করে এখন কিছু নেই। চলো নেক্সট কোশ্চেন, কন্ডিশন 2। কন্ডিশন 2 কি বলছে? যদি সেকেন্ড হাফটাকে চেঞ্জ করে দেওয়া হয়, সেকেন্ড হাফটাকে দেখো রিভার্স করে দেওয়া হয়েছে। ওকে,
সেকেন্ড হাফটাকে রিভার্স করছে, তার মানে এ থেকে এম এটা সেম আছে, এ থেকে এম পর্যন্ত সেম আছে, আর এখানে কি করেছে, এটাকে জেড থেকে এন করে দিয়েছে। বুঝতে পারলে? এটা হচ্ছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফে আমার কোনো সমস্যা নেই, আমার সমস্যা কোথায় হচ্ছে সেকেন্ড হাফে। ঠিক আছে, তাহলে এখন যদি আমার সেকেন্ড হাফে কোনো নাম্বার আসে, সেকেন্ড হাফে যদি নাম্বার আসে সেখানে আমার সমস্যা হবে, ফার্স্ট হাফে নাম্বার এলে আমার কিন্তু কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? বেশ, কোশ্চেনটা সলভ করি। কোশ্চেনটা সলভ করতে গিয়ে আস্তে আস্তে আমরা জিনিসটা বুঝতে পারবো। বেশ, এটা কি বলেছে, হুইচ লেটার উইল কাম ফিফথ টু দ্য লেফট, 23rd ফ্রম লেফট ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেটস আর রিটেন ইন রিভার্স অর্ডার। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, 5 লেফট আর 23 লেফট হচ্ছে। দুটোকে যদি আমরা, যেহেতু দুটোই সেম এল পজিশনে হচ্ছে না, এল পজিশন হলে কি হয় বলো, দুটোই সেম হচ্ছে না, মাইনাস করবে, তো কত হচ্ছে বলো, 18L হচ্ছে, একই না? 18L হচ্ছে। বেশ, এবার তোমাদেরকে একটা জিনিস বলি, 18L যদি হয় লেফট থেকে 18, তো সেটা সেকেন্ড হাফে আছে না ফার্স্ট হাফে আছে? সেকেন্ড সেকেন্ড হাফ, হাফে। সেকেন্ড হাফে আছে, তার মানে আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেকেন্ড হাফে থাকলে আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবার কি হয়েছে, সেকেন্ড হাফে যখন আছে সেটা কিন্তু রিভার্স হয়ে গেছে, সেটা রিভার্স হয়ে গেছে। বলছে যদি এল যদি আসে আর সেটা যদি সেকেন্ড হাফে থাকে, তাহলে তুমি কি করবে, জাস্ট 40 থেকে মাইনাস করবে। বুঝতে পারলে কি বললাম? এল যদি আসে আর সেটা যদি সেকেন্ড হাফে থাকে, তাহলে তোমাকে কত মাইনাস করতে হবে, 40 থেকে মাইনাস করতে হবে। ক্লিয়ার? 40 থেকে মাইনাস করতে হবে, তাহলে 40 থেকে মাইনাস করলে কত হচ্ছে, 22। তোমার অ্যান্সার কত হচ্ছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, যদি সেকেন্ড হাফে, আরেকবার বুঝিয়ে দেবে? যদি তোমার লেফট আসে, যদি তোমার লেফট আসে আর লেফট আসার পরে যদি দেখো যে সেটা সেকেন্ড হাফে আছে, সেকেন্ড হাফে থাকলে কি হচ্ছে, তাহলে তোমাকে সেটাকে 40 থেকে মাইনাস করতে হবে। ওকে, 40 কেন কেন হচ্ছে, স্যার? তাহলে 40 কেন হচ্ছে সেটা বুঝতে গেলে আমাকে তাহলে প্রত্যেকটা লেটার লিখে বোঝাতে হবে। ওকে, তাহলে দেখো, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, ভালো করে বোঝো। আমার কি এসছে, 18L এসেছে, তাই না? 18L এসেছে। বেশ, আমার এম, এটা তো 13, তাই না? 13। বেশ, তাহলে এটা 14, 15, 16, 17, 18, মানে এই পজিশন হচ্ছে 18L। দাঁড়াও, এখন কিন্তু আমি চেঞ্জ করিনি, চেঞ্জ করিনি। ওকে, বেশ, তাহলে আমি প্রথমে এই যে পজিশনটা, এটা আমি কত পেলাম, এটা আমি টোটাল কতগুলো পেলাম, 13 পেলাম, নাকি 13 পেলাম, ঠিক তো? ওকে, বেশ, আমার দরকার হচ্ছে রিভার্স, রিভার্স পজিশন। দাঁড়াও, ওকে, আমাকে আনতে হবে কত, 18 পজিশন না, 18L, 18L যদি হয় তাহলে, আচ্ছা তাহলে 18L যদি হয় তাহলে আমার সেকেন্ড হাফে ওটা কত নাম্বার হচ্ছে বলো, সেকেন্ড হাফে কত নাম্বার হচ্ছে বলো? বি। না না, সেটা বলতে চাইছি না, 18L যদি মানে 13 হয়ে গেছে, 14, 15, 16, 17, 18, 5 নাম্বার হচ্ছে না, ঠিক তো? 5 নাম্বার হচ্ছে। এবার 5 নাম্বার যদি হয়, এবার এটা তো রিভার্স করা হয়েছে, রিভার্স করা হয়েছে, তার মানে আমাকে তাহলে মাইনাস করতে হবে, যদি শুধুমাত্র সেকেন্ড হাফের জন্য, শুধুমাত্র সেকেন্ড হাফের জন্য, তাহলে 14 মাইনাস হচ্ছে 5। ওকে, 14 মাইনাস হচ্ছে 5 করবে, তাহলে 14 মাইনাস 5 করলে কত হচ্ছে, 9 হচ্ছে। ওকে, 9 হচ্ছে। দাঁড়াও, আরো আরো আসবে, আমার আসছে 22, 22।
বেশ, আর যেটা হচ্ছে উম, একটু রিভার্স করে দিলাম, আর আমার অ্যান্সারটা চেয়েছে কি ফ্রম লেফট। ফ্রম লেফট যদি হয় তাহলে 22 প্লাস হচ্ছে 9 যদি হয় বিকজ এই তো পজিশন। যাক, আমার তো আর মাথায় আসছে না, করেছিলাম এটা। এই দাঁড়াও, চলে আসবে মাথার মধ্যে। আচ্ছা ঠিক আছে, পরে আরেকবার দেখে বলে দেবো, ঠিক আছে। এটা আসবে, আমি করেছিলাম আজকে, আজকে বিকেলে আমি করেছি, আর মনে পড়ছে না এখন। ঠিক আছে, এটা মনে রাখবে, যদি তোমার সেকেন্ড হাফটা যদি রিভার্স করা হয় আর তোমার যদি নাম্বারটা সেকেন্ড হাফে থাকে তাহলে, এবং যদি লেফট হয়, লেফট থেকে যদি সেকেন্ড হাফে থাকে তাহলে তোমাকে 40 মাইনাস করতে হবে। ওকে, লেফট থেকে সেকেন্ড হাফে থাকলে 40 মাইনাস করতে হবে। ঠিক আছে, টাইম ওয়েস্ট করে লাভ নেই, আমি বলে দেবো এটা, ঠিক আছে। ওটা রাইট, লেফট থেকে রাইট করে তারপর আমরা পজিশনটা বের করছি। ঠিক আছে, দেখছি। বেশ, এখানে দেখো কি বলেছে, which letter will come fourth to the right, 10th from right if second half is reversed? এটা অ্যান্সার করো দেখি। এস, প্রশংসা বলছে এস। বাহ, তোমরা তো ভালো অ্যান্সার করছো। তাহলে ফোর্থ রাইট বলছে, এখানে বলছে 10 রাইট। দুটো যদি সেম থাকে, দুটো সেম থাকলে আমরা কি করি, মাইনাস করি, তাহলে 6 রাইট হচ্ছে। আমি কি বলেছিলাম, রাইট যদি অ্যান্সার আসছে প্রথমে তুমি তাকে লেফটে কনভার্ট করবে। 27 - 6 যদি করো তোমার আসছে কত, 21 লেফট আসছে। 21 লেফট আসা তার মানে কি, তার মানে হচ্ছে সেটা সেকেন্ড হাফে আছে। সেকেন্ড হাফে যদি থাকে 40 - 21 করবে, তার মানে কত হচ্ছে 19, আর 19 মানে হচ্ছে এস। ওকে, প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো। চলো নেক্সট কোশ্চেন, 15 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করো। 16 করবে না এখন, ওকে, 16 এখন করবে না, 15 নাম্বারটা অ্যান্সার করো। হুম, একদম একদম, সবার ঠিক আছে, ভেরি গুড। কি বলেছে, 8 রাইট বলেছে আর 9 লেফট বলেছে। ওকে, তোমার অ্যান্সার হচ্ছে ফ্রম লেফট। দুটো যেহেতু ডিফারেন্ট আছে তাহলে 17 এল হচ্ছে। 17 এল আসা মানে কি, লেফট টু, লেফট টু 17 পজিশন, লেফট টু 17 পজিশন মানে কি 40 - 17 করবে, তার মানে কথা হচ্ছে 23। আর 23 মানে তুমি জানো ডাব্লিউ। 13 মানে হচ্ছে এম, 23 মানে হচ্ছে ডাব্লিউ। ওকে, 13 মানে হচ্ছে এম, 23 মানে হচ্ছে ডাব্লিউ। চলো পরেরটা অ্যান্সার করো।
ভেরি গুড। ঠিক আছে, তা তুমি বলছো 16 লেফট আর সরি 6 লেফট আর 5 আর দুটো যদি ডিফারেন্ট থাকলে তুমি অ্যাড করবে। অ্যাড করলে কত হচ্ছে 11, ফ্রম রাইট বলেছে 11 আর করবে। আর রাইট যদি আসে তুমি সবার প্রথমে সেটাকে তুমি কি করবে, লেফটে কনভার্ট করবে। 16 লেফট হচ্ছে, 16 লেফট আসা মানে কি 14 থেকে 16 মাইনাস করবে, 24 আসবে। 24 মানে কত, এক্স। ঠিক আছে, 24 আসা মানে হচ্ছে এক্স। চলো নেক্সট কোশ্চেন করো, এটা অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 17। তোমরা তো দেখছি এক্সপার্ট মানুষ সব। হুম, সবাই সঠিক অ্যান্সার করছো। ভেরি গুড, ভেরি গুড। 5 আর হচ্ছে, 5 লেফট হচ্ছে, দুটো যেহেতু ডিফারেন্ট আছে, 10 লেফট হচ্ছে। 10 লেফট হওয়া মানে সেটা ফার্স্ট হাফে আছে, আর ফার্স্ট হাফে থাকলে তো আমার কোনো সমস্যা নেই। তার মানে কত হচ্ছে, আমার ফর্মুলা কি ছিল, ই জে ও টি ওয়াই। তাহলে এটা হচ্ছে আমার 10 পজিশন, জে হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, লেফট টু তোমার ফার্স্ট হাফ যদি রিভার্স করা হয় সেটা কমপ্লিট করলে, সেকেন্ড হাফ যদি রিভার্স করা হয় সেটাও কমপ্লিট করলে, তা দুটো কন্ডিশন আমাদের কমপ্লিট। বা থার্ড কন্ডিশন করব, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোকে একসাথে রিভার্স করে দেওয়া হয়েছে। এই যে থার্ড কন্ডিশন, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোকে একসাথে রিভার্স করে। আচ্ছা, কন্ডিশন 2 এর জন্য একটু আমি স্টেটমেন্টটা লিখে রেখে দেবো যাতে তোমাদের পরে সুবিধা হয়। তো স্যার ফার্স্ট, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ যদি দুটোই রিভার্স হয়ে যায় তাহলে তো ওই তো রাইট টু লেফট এর কন্ডিশনটাই তো হয়ে গেল। হ্যাঁ মানে তখন তোমাকে দুটো কন্ডিশনকে মার্জ করতে হবে, তোমাকে দেখতে হবে কোন হাফে নাম্বারটা আসছে, সেই মতো তোমাকে অ্যান্সার রাখতে হবে। ঠিক আছে, যদি ফার্স্ট হাফে থাকে তো ফার্স্ট হাফে যে রুল ছিল সেটা ইউজ করবে, যদি সেকেন্ড হাফে থাকে তো সেকেন্ড হাফে যে রুলটা আছে সেটা ইউজ করবে। যেহেতু সমস্ত নাম্বারকে তুমি লেফটে কনভার্ট করছো, তো যখন তোমার ফার্স্ট হাফে থাকবে তো 14 মাইনাস করবে, যখন তোমার সেকেন্ড হাফে থাকবে 40 মাইনাস করবে। ঠিক আছে, বেশ না স্যার একটু। আমি সেটা বলছিলাম না, আমি বলছিলাম যে আমরা যেই রাইটের ধরো যেটা আসলো সেটা আমরাকে 27 দিয়ে মাইনাস করে বার করছিলাম না ফার্স্ট যেটা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো এখানে তো মিন্স দুটোই যদি রিভার্স হয়ে যায় তাহলে তো ওই কেসটাই তো দাঁড়ালো না তাহলে। হ্যাঁ। দুটো রিভার্স হয়ে যাওয়া মানে এমন নয় যে আহ এ থেকে জেড পর্যন্ত পরপর করে দিচ্ছে, সেটা নয় কিন্তু, রিভার্স হওয়া মানেটা বুঝো। আচ্ছা ওটা পরে পরে আসছে, এটাকে লিখে দিচ্ছি। আচ্ছা এটাকে লেখো, ফর লেফট, ফর লেফট অ্যান্ড সেকেন্ড হাফ, দুটো যদি একসাথে ঘটে, ফর লেফট অ্যান্ড সেকেন্ড হাফ যদি এটা ঘটে, তো তুমি কি করবে, সিম্পলি আমরা 40 থেকে সাবট্রাক্ট করব, উই উইল সাবট্রাক্ট ইট ফ্রম ফ্রম 40। ওকে, ঠিক আছে, ফ্রম 40। আর ফর রাইট সেকেন্ড হাফ, ফর রাইট সেকেন্ড হাফ, ফার্স্ট হাফেরটা লিখছি না, ফার্স্ট হাফ অ্যাজ ইউজুয়াল মেথডে হবে। যদি রাইট সেকেন্ড হাফ হয় তাহলে প্রথমে রাইটটাকে লেফটে কনভার্ট করবো 27 মাইনাস করে। তো সেটাই লেখো যে ফার্স্ট উই উইল কনভার্ট ইট ইনটু লেফট। লেফটে কনভার্ট করব কিভাবে, বাই সাবট্রাক্টিং, বাই সাবট্রাক্টিং ফ্রম 27 থেকে সাবট্রাক্ট করব। তারপর যদি দেখি যে সেটা সেকেন্ড হাফে আছে তাহলে দেন
then subtract from 40, then subtract from 40. ক্লিয়ার? দেখো বুঝতে পারলে কিনা। চলো তাহলে এবার এটা স্টার্ট করো, কন্ডিশন 3। আচ্ছা এগুলো তোমরা এখন দেখার দরকার নেই, আমি তো নোট দিয়েই দেবো, তখন তোমরা খাতায় কপি করে দিবে। এটা এসো, কন্ডিশন 3 বলছে দেখো ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ দুটোকেই তুমি রিভার্স করেছো। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুটোকেই তুমি রিভার্স করছো। তার মানে জিনিসটা কি? জিনিসটা হচ্ছে ফার্স্ট হাফে যেটা এ থেকে এম ছিল, আর যেটা সেকেন্ড হাফে এম থেকে জেড ছিল, তাহলে এটাকে যদি আমি রিভার্স করি তাহলে কত আসছে? এম থেকে এ আসছে। ওকে, আর এটাকে যদি রিভার্স করি তাহলে জেড থেকে এন আসছে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, দুটোকে একসাথে রিভার্স করা হয়েছে। এটা হচ্ছে আমার ফার্স্ট হাফ, এটা হচ্ছে আমার সেকেন্ড হাফ। এবার তুমি দেখো হুইচ লেটার উইল কাম ফিফথ টু লেফট এন্ড 11th ফ্রম লেফট। তাহলে 5L 11L। ওকে, দুটো যদি সেম থাকে আমি কি বলেছিলাম? মাইনাস হবে। তাহলে 6 ফ্রম লেফট বলেছে না, ফ্রম লেফট, তাহলে 6L করে 6L করে দিলে। এবার তুমি বলো কি করবে, তোমরা বলো, কেউ একজন 6L করেছো। 14 minus 6। ভেরি গুড। 6L যেহেতু করছি তার মানে হচ্ছে ফার্স্ট হাফে আসছে। এবার দেখো ফার্স্ট হাফে, এবার মানে এই যে কেসটা ফার্স্ট হাফে আসুক বা সেকেন্ড হাফে আসুক, আমাকে কিন্তু ফার্স্ট হাফে এলে 14 থেকে মাইনাস করতে হবে, সেকেন্ড হাফে এলে আমাকে 40 থেকে মাইনাস করতে হবে। মাইনাস তোমাকে করতেই হবে যে হাফে আসুক না কেন, ঠিক কিনা? তো ফার্স্ট হাফে আসছে, তা তুমি কি করবে? 14 মাইনাস 6 করবে। ঠিক আছে, তার মানে কত আসছে? 8। আর 8 তো তুমি জানো কত হয়, H। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করুন, এটা তোমরা করো। পৌলমি বলছে ভি, সুদিতা বলছে ভি, আর কেউ কিছু বলবে? সবাই বলছে ভি। সবাই যদি ভি বলে আমাকে মানতেই হবে অ্যান্সারটা। দেখা যাক। 4 রাইট, 13 রাইট, তাই না? দুটো যেহেতু সেম আছে তাহলে মাইনাস করলে হচ্ছে 9 রাইট। যেহেতু রাইট আছে আমরা তাকে লেফটে কনভার্ট করবো, 27 মাইনাস 9 করলে হচ্ছে 18 লেফট। 18 লেফট আসা মানে সেটা সেকেন্ড হাফে আসছে। সেকেন্ড হাফে যদি আসে তাহলে 40 থেকে 18 আমরা মাইনাস করে দেবো, তাহলে কত আসবে? 22। আর 22 থেকে আছে, ঠিক আছে, 22 পজিশনে কে আছে? ভি। প্রত্যেকে ভি অ্যান্সার করেছো, সঠিক অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 19, এই কোশ্চেন নাম্বার 20। কি এক একজন এক এক রকম অ্যান্সার করছো? আই, ই, এস। ম্যাক্সিমাম বলছে ই, তাই না? ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে ই। চলো দেখা যাক। 6 লেফট বলেছে, 12 রাইট বলেছে। দুটো যদি ডিফারেন্ট থাকে আমরা কি করব?
18 করব, তাই না? অ্যাড করব। আচ্ছা, ফ্রম রাইট বলেছে, তাহলে 18 আর করব। আর যদি আসে আমি 27 থেকে 18 মাইনাস করব, 9 লেফট আসবে। 9 লেফট মানে ফার্স্ট ফার্স্ট হাফে আসছে, ফার্স্ট হাফে হলে আমি 14 থেকে মাইনাস করব, 5 আসছে। 5 মানে কত হচ্ছে? হচ্ছে, বোঝা গেল? কেমন লাগছে আজকের ক্লাস? ভালো তো? কি বলো তানিশা? ওরা আসলে আবার আগুন লাগিয়ে দিচ্ছে। চলো, কোশ্চেন নাম্বার 21, which letter will come sixth to the left and 23rd from left? ফার্স্ট আর সেকেন্ড দুটোকেই রিভার্স করা হয়েছে, বলো ফটাফট অ্যান্সার করো। আরে সাবাস, ভেরি গুড, একদম একদম ঠিক আছে, সবার ঠিক আছে। সিক্স লেফট বলেছে, আমি যা দেখছি তোমরা এখন আমার থেকেও ফাস্ট করছো। সিক্স লেফট বলেছে, 23 লেফট বলেছে, দুটোকে যদি আমি মাইনাস করি তাহলে 17 লেফট হচ্ছে। 17 যদি লেফট হয় তাহলে 14 থেকে 17 মাইনাস করবে, 23 আসবে। 23 মানে তোমরা জানো ডাব্লিউ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এটা। আমার যেটা মনে হচ্ছে প্রত্যেকে একদম সেম টাইপেই, মানে সেম টাইমে তোমরা সলভ করছো। বাকি এখানে চ্যাট বক্সে শুধুমাত্র ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আমার কাছে মেসেজ গুলো আসছে, কার আগে আসবে কার পরে আসবে। চলো, সবার অ্যান্সার ঠিক আছে। এখানে বলেছে কি 5 রাইট বলেছে আর 24 রাইট বলেছে। দুটোই যদি রাইট থাকে তাহলে আমরা মাইনাস করব, 19 রাইট করব। রাইট হলে আমার প্রথম কাজ হচ্ছে তাকে লেফটে কনভার্ট করা, তাহলে 8 লেফট হচ্ছে। যেহেতু এটা ফার্স্ট হাফে আছে তাহলে 14 মাইনাস করে দেবো, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6। আর 6 মানে তোমরা সবাই জানো কত। আমাকে আরো কিছু কোশ্চেন আনতে হতো, তোমরা এতটা স্পিডে অ্যান্সার করবে আমি ভাবতে পারিনি। আমার কাছে এখনো 10 মিনিট আছে কিন্তু আমার কোশ্চেন শেষ। হ্যাঁ, টোটাল, একটা কথা বলি, বলো। মানে আপনি ক্লাসে যেগুলো করান, যেগুলো শেখান তার উপরে কিছু এক্সাম্পল দিয়ে দিয়ে করান, যেগুলো আমরা করতে পারি। কিন্তু আপনি যখন টেস্টটা নেন তখন ওখানে এমন এমন কোয়েশ্চেন থাকে যে সেগুলো আর করতেই পারি না। আগের দিনে যে টেস্টটা নিয়েছি সেটা তো সমস্ত কোশ্চেন গুলো ওই তোমাদেরকে যে পিডিএফটা দিয়েছি ওখান থেকেই দিয়েছি, ঠিক আছে। দেখো এবার তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো ভালো করে মানে জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন আমি তোমাদের টেস্ট নিচ্ছি, এটা ভেবো না যে টেস্টটা নেওয়া হচ্ছে তোমরা কতটা আমার মানে আমি যেটা পড়িয়েছি সেটা পড়েছো কিনা বা তোমরা কতটা শিখেছো সেটার জন্য নয়, ঠিক আছে। যদি সেটাই আমার উদ্দেশ্য হতো তাহলে আমি 3-4টে চ্যাপ্টার একসাথে কমপ্লিট করার পরে আমি একটা করে টেস্ট নিতাম। প্রত্যেক দিন একটা করে টেস্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি যখন একটা চ্যাপ্টার পড়াচ্ছি, কারণ অ্যাপটিটিউড এন্ড রিজনিং হচ্ছে একটা হিউজ একটা মানে টপিক। যখন একটা চ্যাপ্টার পড়াচ্ছি, আমি ক্লাসে পড়াচ্ছি 20টা প্রবলেম, তোমাদেরকে টেস্টে দিচ্ছি ধরো আরো 10টা 15টা মতো প্রবলেম, তাহলে এখানে আমার শুধুমাত্র আমার কাছেই তোমাদের প্রায় 35টা থেকে 40টা মতো কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে, ঠিক তো। তার বাইরে তোমাদেরকে পিডিএফ দিচ্ছি, পিডিএফ গুলো করবো। আমার কথার উদ্দেশ্য, টেস্ট নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এক্সট্রা কিছু শেখানো। ওকে, এমন নয় যে তোমরা যেটা শিখেছো সেটা ঠিকঠাক শিখেছো কিনা, বা তোমাদেরকে জাজ করার জন্য আমি টেস্ট নিচ্ছি না। তার জন্য যারা কম পাচ্ছ তাদেরকে আমি কিছু বলিনি, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারি তোমরা প্র্যাকটিস কম করেছো, কিন্তু প্র্যাকটিস করে দেবে। আর একটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম ভুলে গেলাম। আহ হ্যাঁ,
তোমরা যেটা হচ্ছে যে ডাউট গুলো হচ্ছে তোমরা ডাউট গুলো নিজেরা ডিসকাস করছো না, নিজেরা ডিসকাস করলে সত্যি করে অনেক বেনিফিট হবে তোমাদের। ওকে, নিজেদের মধ্যে যখন আলোচনা করবে অন্যের ভুল থেকে নিজে শিখবে, নিজের ভুল থেকে অন্যজন শিখবে, এগুলো হবে, ঠিক আছে? না হলে আমি তো আলোচনা করবো। আজকে যে টেস্টটা ছিল সেটা তো আমি আজকে রাত্রি 12টা পর্যন্ত টাইম দিয়েছি, তো আজকে আমি ওটা ডিসকাস করলাম না, কারণ আমার এই এতগুলো কোশ্চেন পড়ানোর একটা প্ল্যান ছিল। তোমরা অ্যাকচুয়ালি অনেক ফাস্ট অ্যান্সার করেছো, সিরিয়াসলি বলছি। কারণ আমার দেখো তুমি 10 মিনিট টাইম আমার সেভ হয়ে গেছে। ওকে, কারণ তোমরা প্রত্যেকদিনই দেখো আমি যা কোশ্চেন নিয়ে আসি ঠিক টাইমের মধ্যে সেভ হয়ে যায়, মানে সেরকমই প্ল্যান করে আমি পড়াই বা সেরকমই প্ল্যান করে আমি সেট করে নিয়ে আসি। যাই হোক, ভালো লাগলো আজকে ক্লাসটা করে, খুব ভালো লাগলো, তোমরা ভালো রেসপন্স করেছো। ওকে, থ্যাংক ইউ। চলো ভালো করে প্র্যাকটিস করো। আর আগের দিন যে টেস্টটা নিয়েছি প্রত্যেকটা কোশ্চেন ওই 5টা পিডিএফ থেকেই দেওয়া হয়েছে। ওকে, সেলফ অ্যানালিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন নয় যে তোমরা পড়াশোনা মানে জাস্ট করে টেস্টটা দিয়ে দিলে, সেটা নয়। তোমরা এখন প্রসেসের মধ্যে আছো, তোমরা এক্সাম দিয়ে কত মার্কস পাচ্ছ, কি পাচ্ছ, সেসব ডাজ নট ম্যাটার। কত মার্কস পাচ্ছ কিচ্ছু ম্যাটার করে না, ঠিক আছে? সেলফ অ্যানালিসিস বেশি ইম্পর্টেন্ট। টেস্ট দেওয়ার পরে কোথায় ভুল করছো, কেন ভুল করছো, কিভাবে করলে সঠিক হবে, সেগুলো অ্যানালিসিস করো, তাহলে শিখতে পারবে, ঠিক আছে? চলো আজকে ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আজকে আমি স্যাটিসফাই হয়েছি তোমাদেরকে পড়িয়ে। চলো বাই। স্যার বলছি লাস্টের যেটা কন্ডিশন 3 করালেন ওটা স্টেটমেন্টটা একটু লিখে দেবেন। এটা স্টেটমেন্ট আর তো আর লেখানোর কিছু নেই, সেম জিনিস। তুমি সমস্ত প্রবলেম ধরো লেফটে কনভার্ট করছো, ঠিক আছে? এবার লেফটে কনভার্ট করার পরে তোমার যদি ফার্স্ট হাফে আসে, যদি ফার্স্ট হাফে আসে তাহলে তোমাকে 14 মাইনাস করতে হবে, সাবট্রাক্ট ফ্রম 14। আর যদি তোমার সেকেন্ড হাফে আসে সাবট্রাক্ট ফ্রম 40। যে হাফে আসুক না কেন তোমাকে মাইনাস করতেই হবে, কারণ দুটোতেই রিভার্স করা হয়েছে। ওকে, আর সবসময় মাথায় রাখবে কখনো রাইট নিয়ে ক্যালকুলেশন করবে না, লেফটে কনভার্ট করবে তারপরে ক্যালকুলেশন করবে, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, আমি পিডিএফ, হ্যাঁ বলো হেমন্ত। অ্যালফাবেট টেস্টটা কি শেষ হয়ে গেল আজকে? না, শেষ বলতে আর একটা প্যাটার্নের কোশ্চেন থাকে, যেটা হচ্ছে তোমাদেরকে একটা মানে টেক্সট বলে দেবে, সেই টেক্সট থেকে 4-5টা করে কোশ্চেন থাকবে। তো আমার ইচ্ছা আছে পরের দিন এই চ্যাপ্টারটা আরেকটু করানো। ওকে, মানে পরের দিন অ্যালফাবেটটা শেষ করে অন্য একটা রিজনিং এর অন্য একটা চ্যাপ্টার শুরু করবো, এরকম আমার ইচ্ছে আছে। এবার দেখা যাক কি হয়, আচ্ছা ঠিক স্যার, আছে? মিস সানডে করে আপনি ওই অ্যাপটি করাবেন আর ওয়েডনেসডে করে রিজনিং? হ্যাঁ, এরকমই আমার প্ল্যান। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে এই যে চ্যাপ্টারটা, এটা মানে হাফ পজিশনে ছেড়ে চলে যাবে, এটা একটু কেমন লাগে। তো হোক না, কোনো চাপ নেই, সব আমাদের আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেষ করে নেবো, দিয়ে আবার একটা অ্যাপটিটিউডের চ্যাপ্টার করবো। হয়েছে? তাহলে গুড নাইট।